হ্যালো ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ম্যাচ নিয়ে কথা বলবো। সেই ম্যাচটি মার্চের 26 তারিখে হতে যাচ্ছে। সেই ফুটবল ম্যাচটি এবং এই ম্যাচটিতে আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হবে। যেখানে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যারা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং ইউরো কাপের চ্যাম্পিয়ন। ইউরো কাপ যেতে পারে স্পেন পেয়েছে, কোপা আমেরিকা আর্জেন্টিনা পেয়েছে। দুই ফুটবল শক্তিধর দেশ। আমার মনে হয় এখানে স্পেন এবং আর্জেন্টিনার যে ম্যাচটি হবে, এখানে যে বিশ্বকাপ লাস্ট বিশ্বকাপ যেখানে হচ্ছে কাতার, এখানে লুসাইল স্টেডিয়ামে হবে বিশ্বকাপ যে ভেন্যু ছিল ওখানে। এখানে যে ম্যাচটি হবে বিশ্বকাপের আগে, এই ম্যাচটি ফুটবল যারা দেখে বা যারা ফুটবল ভক্ত তাদের একটু উন্মাদনা বাড়িয়ে তুলবে এবং ফুটবল কে বিশ্বকাপ পাবে এটা কিন্তু একটা নিশ্চয়তা কিছুটা মানুষ এখানে হিসাব মিলাবে যে এবার বিশ্বকাপ কে পাতে যাচ্ছে। সেই হিসাবে কিন্তু ফুটবল বিশ্বকাপের আগ মুহূর্তে 2-3 মাস আগে যে ম্যাচটি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনার, এখানে বিশাল একটা মানুষের বিশ্বকাপ আমেজটা আরো বাড়িয়ে তুলবে এবং সেখান থেকে কিন্তু শুরু হবে বিশ্বকাপের হিসাব নিকাশ এবং বিশ্বকাপের আমেজ শুরু হয়ে যাবে। কারণ যেহেতু এর আগে এরকম সমীকরণে কখনো হয়নি এই ম্যাচটি, এবার একটু এই সমীকরণ হচ্ছে। লাস্ট যে আরেকটা গতবার যে হয়েছিল, যেটা কোপা আমেরিকা আর্জেন্টিনা পাচ্ছিল এবং ইউরো কাপ ইতালি পাচ্ছিল, সেখানে কিন্তু আর্জেন্টিনা 3-0 গোলে ইতালিকে হারিয়ে কিন্তু এই কাপটা নিছে। আমার মনে হয় এবার ম্যাচটা আরো উত্তেজনা হবে, যেহেতু স্পেন অনেক শক্তিশালী এবং ফেভারিট টিম এবার বিশ্বকাপের। সেখানে আর্জেন্টিনা অনেক ফেভারিট। তার মুহূর্তে কিছুদিন বিশ্বকাপের আগ মুহূর্তে এরকম একটা ম্যাচ মার্চের 26-27 তারিখ হবে কাতার নুসাইল স্টেডিয়ামে। আমার মনে হয় বিশ্বকাপ আমেজটাকে একদম শুরু করে দেবে এবং বাড়িয়ে তুলবে। এবং যেহেতু বাংলাদেশ আর্জেন্টিনা ফ্যান বেশি, সেখানে এই ম্যাচটা নিয়ে একটু উত্তেজনা বেশি থাকবে। এবং আর্জেন্টিনা এবং স্পেনের দুইটা টিমেরই কিন্তু যে প্লেয়ার গুলো আছে, সবাই কিন্তু খুব তাদের নিজস্ব সেরা ফর্মে আছে। আর্জেন্টিনা মেসি, তারপর হচ্ছে ডিপল এবং আলভারেজ এবং ম্যাগালিস্টার, তারা কিন্তু সবাই দুর্দান্ত ফর্মে আছে। ওখানে স্পেনের পেদ্রি, লামিন ইয়ামাল, রদ্রি, আহ, আরো অনেক প্লেয়ার আছে যারা এবং দুর্দান্ত খেলতেছে। আমার মনে হয় যে এই ম্যাচটার একটু উত্তেজনা বেশি থাকবে বিশ্বকাপের আগ মুহূর্তে।